95 বছর বয়সী কৃষক গৌরের আর অবসর হলো না। যারা অর্থনৈতিক বুনিয়াদকে স্ট্রং রাখে তাদের অবসর হয় না, শুধু আমাদেরই অবসর হয়। এই দেখেন 95 বয়স্ক গৌরবাবু, বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার শোলপুর গ্রামে। সে পাট নিড়াচ্ছে। এই বয়সে সাথে বসে থাকে না, সে সঠিকভাবে চলতে পারে না, খেতে পারে না, তারপরও সে দেশ ও জাতিকে শ্রম দিয়ে যাচ্ছে। এই পাটের ক্ষেতটা দেখছেন। কাকা কেমন আছেন আপনি? ভালো 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 আছেন তাই তো? এই রোদ্দুরি গরম লাগতেছে না? গরম গরম লাগতে লাগতে গরম সইয়ে গেছে, আর গরম আর নেই। আচ্ছা, কট্টকনি পাটের জমি এখানে আপনার? এ আমারে বেশি না, ওয়ার ভর্তিল কট্টুক। ওয়ার ভর্তিল এই দিনটা চালা যাচ্ছে তা আসলে আপনার অবসর তো নাই। না। ওই যাও দুটো গরু ফরু আছে, তাই তাকে দুটো গাছ হয়েছে গাড়িয়েছি, আর একটু এমনি কাজ করতেছি। ও, আপনি কত সকালে আসছেন মাঠে? বেলা ওঠার আগে। বেলা ওঠার আগে আসছেন, আর বাড়ি যাবেন কখন? এই এখন চলে যাবানি। চলে যান। প্রত্যেক দিন আপনি এটা করেন তাই না? একবার রেগুলার মানে বাইসে থাকতে করতেছি, আর করেও আসতেছি আন্তরিক উপর আলা আমার ভালো রাইছে। যাক, আপনার কোনো রোগ ব্যাধি নাই? না না, বিশেষ কোনো এই যে কাকার পাট ক্ষেতটা আপনারা দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অল্প একটু জমি রাস্তার পাড়ে, সেটা কচু আছে, সাইডে কচু আছে কয়টা। হ্যাঁ, উনি কিন্তু বর্গা কৃষক। হ্যাঁ। এই জমিটা ওনার না, উনি বর্গা কৃষক। সেই বর্গা জমিতে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করে ইনি। তাহলে বয়স কত কাকা আপনার? ওই যে যা করে 95। 95 বছর তাই তো? আপনি 95 বছর এখনও কত সুন্দর চলাফেরা করতে পারছেন, শুধু কায়িক পরিশ্রম করার জন্যই সম্ভব, তাই না কাকা? হ্যাঁ। ওই যে শরীরে ফেলে তো সব শুয়ে পড়ে ওই খায়। হ্যাঁ, কিন্তু আপনি ঠিকই কাজ করে যাচ্ছেন। আমার এটা আর গরুর গাছ আগে, তারপরে কাজ। গরু কয়টা আছে? গরু আছে, গাই বাছুর দুধে। দুধ দেয় কট্টু গাভিতে? ওই বেশি না, এর ছোট জাতের গরু। হ্যাঁ, 2 কেজি 2.5 কেজি। তাহলে ওই দুধটা তো ভালো দুধ। ওই আমি আর আপনার অন্য কোনো খাবার খাওয়ান লাগান তাই না কাকা? হুম। এই দেখেন লটকে লট বন কেটে ফেলেছে, এই বনগুলো এখন নিয়ে যাবে, হ্যাঁ, নিয়ে এইগুলো খাওয়া গরুরে খাওয়াবে। মাঠ পথে ওনার যে পাটের ক্ষেতটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আসলে এইভাবেই কৃষকের জীবন চক্র চলে। দুটো গরু থাকে, ফসল থাকে, সবজি থাকে, এগুলো বাজারে নিয়ে বিক্রি করে। এইভাবে তাদের জীবন চক্র চলে। ভাবা যায় 95 বছর বয়সেও উনি কী সুন্দর কাজ করে যাচ্ছেন। আমি এটা ওনার পরিবারের জন্যই বলবো না, আমি বলবো দেশ ও জাতির জন্য উনি এটা করছেন। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো গৌরবাবুর সঙ্গে কোনো এক কৃষিক্ষেত্রে। ধন্যবাদ।